হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম লুচি আর কুমড়ো আলুর তরকারি। আর মাত্র 5 দিন পরেই আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব শুরু হতে চলেছে, দুর্গাপুজো। মা দুর্গা আসছেন আমাদের মাঝে। তো ষষ্ঠীর দিন সকালে কিংবা অষ্টমীর দিন সকালে যদি এমন একটা জলখাবার বানিয়ে নিতে পারা যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এবার ঝটপট রেসিপিটা শুরু করা যাক। লুচি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা চেলে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জলটা দিয়ে ময়দাটা মাখতে থাকব। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব তাড়াতাড়ি মাখাও হয়ে যায় আর খুব সুন্দর নরমও হয়। তো ভালো করে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, কালো জিরে আর সামান্য একটু মেথি। একটুখানি ভেজে নেব। এরপর কুমড়ো আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব। কুমড়ো আলুটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কুমড়ো আলুটা ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবা, আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। লুচি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে। ভালো করে কষে নিয়েছি। এরপর শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। একটুখানি নেড়ে চেড়েই এর মধ্যে অল্প কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। কুমড়ো আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি লুচিগুলো বেলে নেব। তো ডোটা থেকে এবার লুচি বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে গোল গোল করে নেব। সবগুলো গোল করে নিয়েছি। এবারে লুচি বেলে নেব। বেলুনির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে লুচিগুলো জড়িয়ে যাবে না। সব লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এদিকে কুমড়ো আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর কড়াইতে লুচি ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে লুচি ছেড়ে দিয়েছি। দেখো কত সুন্দর লুচিটা ফুলছে।
তো গরম জল দিয়ে লুচিটা ভালো করে মেখে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে লুচিগুলো যেমন ফুলবে আর খেতেও নরম হবে। সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে কুমড়ো আলুর তরকারিও রেডি। এবারে পরিবেশনের পালা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আর অবশ্যই এই মেনুটা তোমরা বানিয়ে খেও ষষ্ঠীতে কিংবা অষ্টমী সকালবেলা।